শীতটা তো বেশ জাঁকিয়েই পড়েছে, তাই শীতের সবজি দিয়েই থাকছে আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি ফুলকপি মটরশুঁটি দিয়ে সোনা মুগের ডাল, আর তার সাথে গরম গরম শীতকালের বেগুন দিয়ে বেগুনি। আর এই ডালটার সাথে না অন্য কোনো ভাজাভুজির চেয়ে বেগুনিটাই খেতে বেশি ভালো লাগে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, যেটাকে শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর 3টে চেরা কাঁচা লঙ্কা। প্রেসারের মুখ আটকে গ্যাসে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে নিয়েছি ফুলকপির কিছু টুকরো, একটু মটরশুঁটি আর একটা কুচনো টমেটো আর 1 টেবিল চামচ আদা বাটা। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপিটাও বেশ সফট হয়ে যাবে। ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিলাম। সর্ষের তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপিগুলো লালচে রং ধরেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইতে আবারও সর্ষের তেল গরম করতে দিলাম ফোড়নে গোটা জিরে। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিলাম একটা শুকনো লঙ্কাটাকে ভেঙে দিলাম যাতে ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকতে পারে। এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটাটা। ভালো করে স্টিমটা কমিয়ে সব কিছু একটু ভেজে নেব। এবার টমেটো কুচোনোটাও দিয়ে দিলাম। স্টিমটা কম রেখেই ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মটরশুঁটিগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাও ঢেলে দিলাম কড়াইতে। আমি কিন্তু কোনো রকম কাঁচা জল অ্যাড করছি না। ডাল সেদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম সেটাই কিন্তু দিচ্ছি। যদি প্রয়োজন মনে করো জল দেওয়ার, সেক্ষেত্রে গরম জল করে দিলে টেস্টটা ভালো হবে। সব সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ কি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। ডালটা একটু ফুটে এসছে। এই পর্যায়ে আমি দিলাম 1 টেবিল চামচ ঘি। এতে স্বাদটা আরও বেড়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় একটু 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছিলাম, যেটা কিন্তু দেখাতেই ভুলে গেছি। ডালটা যত ফুটবে টেস্টটা ততই বাড়বে। আর এই ডালটা কিন্তু একটু ঘনই হয়, পাতলা হলে এই ডাল খেতে ভালো লাগে না। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ডালের সাথে খাওয়ার জন্য আমি বানাবো বেগুনি। প্রথমেই একটা বড় বেগুনকে পাতলা স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি বেগুনগুলোকে। বেগুনি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ বেসন। তার মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সব কিছুকে মিশিয়ে ব্যাটারটা স্মুথ তৈরি করব জল দিয়ে। তার ফাঁকে আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল গরম হতে। তেলটা গরম হতে হতে এদিকে আমার ব্যাটারটাও আমি রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়েই একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একসাথে জল দিয়ে ব্যাটার তৈরি করতে গেলে লাম্পস থাকতে পারে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এটা না ঘন না পাতলা, এরকম একটু কনসিস্টেন্সিতে থাকবে। তো এর মধ্যে আমি
বেগুনের স্লাইসগুলোকে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। বেগুনিগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে কিন্তু ওপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। বেগুনিটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, আর এক পিঠ লালচে হয়ে আসলেই আর এক পিঠ উল্টে দেব। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই সব বেগুনিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কোনো এক শীতের দুপুরে এরকম গরম গরম ভেজ ডাল আর এরকম গরম গরম বেগুনি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এইভাবে আমি সব বেগুনিগুলোকেই ভেজে তুলে নিয়েছি। এবার আমি প্লেটিং করব। তো প্রথমেই আমি বেড়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য রাখছি ফুলকপি মটরশুঁটি দিয়ে সোনামুগের ডাল। ডালের সাথে খাওয়ার জন্য রাখছি গরম গরম বেগুনি। আজকের ভিডিওটা তো এই অবধিই রাখছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।